নজর রাখবো পরবর্তী সংবাদে। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে আসাম সরকার। এনআরসি ইস্যুতে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান তৃণমূল নেত্রীর। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এ বিষয়ে? দেখো, কদিন আগেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একটি এনআরসি নোটিশ পাঠানো হয় এবং তাকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালে দেখা করতে বলা হয়। আর এই খবরটা প্রকাশ্যে আসার পরেই দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির ষড়যন্ত্রে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন। আর আজকে এই বিষয়ে টুইট করে অসম সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে যে পোস্টটি করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন যে এই নোটিশ যে পাঠানো হয়েছে অসম সরকারের তরফ থেকে, এটা আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার একটা অপচেষ্টা হচ্ছে। এবং এই বিষয়ে উল্লেখ করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের সাংবিধানিক কাঠামোকে এইভাবে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না এবং এর বিরুদ্ধে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বাংলা এবং ইংরাজিতেই কোচবিহারের এই ঘটনা নিয়ে পোস্ট করেছেন। তিনি এই পোস্টে লিখেছেন যে আমি অত্যন্ত হতবাক এবং বিচলিত হয়েছি এই জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের মানুষ উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ পাঠিয়েছে। তিনি 50 বছরেরও বেশি সময় ধরে এই বাংলার বাসিন্দা। তার সমস্ত রকম বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি এবং অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটা আসলে আমাদের গণতন্ত্রের একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছুই নয়। এইটা প্রমাণ করছে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মানুষের উপর এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকারই নেই। একটা অন্য রাজ্যের সরকার কিভাবে অন্য একটি রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ এভাবে পাঠাতে পারে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। তিনি তার অভিযোগ হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা নোংরা চক্রান্ত করছে বিজেপি সরকার। আর অসম সরকার তাতেই সাথ দিচ্ছে। বাংলায় বাসিন্দাকে এইভাবে এনআরসি নোটিশ পাঠানোর মধ্যে দিয়ে তাদের সেই চক্রান্তের কথাই ফাঁস হয়ে গেছে এবং এই পুরো ঘটনাটাকে তিনি অসাংবিধানিক অগ্রাসন বলে উল্লেখ করেছেন এবং জনবিরোধী বিজেপি সরকারের ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করার জন্য তিনি লড়াই করবেন বলে জানিয়েছেন। এবং যেভাবে বাংলার মানুষের গণতান্ত্রিক সুরক্ষাকে নষ্ট করার চেষ্টা অসমের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার করছে তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করেন এবং বিজেপির বিভাজনমূলক এবং দমনপূরণ নীতির বিরুদ্ধে গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তার অভিযোগ হচ্ছে যে যদি সবাই মিলে একজোট না হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করা যায় তাহলে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো যে আছে সেটা ধ্বংস হবে এবং এইটা যদি হয় তাহলে বাংলা কোনোভাবে চুপ করে থাকবে না। গোটা দেশ জুড়েই তারা এনআরসি এবং কেন্দ্রীয় সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলেই হুমকি দিয়েছেন কোম্পানিকা। একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে অসম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে দিনহাটার বাসিন্দাকে, এবারে তৃণমূল নেত্রীর ঠিক কি পদক্ষেপ হবে? এই যে তার যে একজোট হওয়ার যে কথা তিনি জানিয়েছেন বিরোধী দলদের, তার ঠিক প্রক্রিয়াটা কি হতে পারে বলে বলছো? দেখো, তৃণমূলের সূত্রে জানা গেছে যে দুরকম ভাবে তারা এই ঘটনাটার মোকাবিলা করতে চাইছে। এক হচ্ছে যে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা একসময় এনআরসির বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিল তাদেরকে একসাথে নিয়ে এসে এক মঞ্চে নিয়ে এসে দিল্লির বুকে কেন্দ্রীয় সরকার এবং অসম সরকারের যে এনআরসি নীতি তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চেষ্টা হচ্ছে যে আইনি ভাবে যে কোচবিহারের বাসিন্দাকে এইভাবে নোটিশ পাঠিয়েছে অন্য রাজ্যের সরকার সেটা আইনি ভাবে মোকাবিলা করার জন্য তারা পরিকল্পনা করছে। উভয় দিকটাই তারা খতিয়ে দেখছে এবং গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার পাশাপাশি আইনি পথেও এর মোকাবিলা করা হবে বলে
তৃণমূল সূত্রে জানা গেছে। আম্বালিকা। একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার এবং এর বিরুদ্ধে কিন্তু তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ফুঁসে উঠেছেন এবং এই এনআরসি ইস্যুতে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। আর শোনা যাচ্ছে এনআরসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি এবং সেই সঙ্গে আইনিভাবেও কিন্তু পদক্ষেপ নেবেন এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।